যতদূর আমরা কল্পনা করতে পারি তার চেয়ে অনেক প্রাচীন মানব সভ্যতার ইতিহাস। আমাদের আজকের এই সুউচ্চ অট্টালিকা ও চোখ ধাঁধানো প্রযুক্তির ভিড়ে কে বিশ্বাস করবে আমরা হলাম আফ্রিকার প্রত্যন্ত অঞ্চল থেকে হেঁটে বেরিয়ে আসা এক যাযাবর প্রজাতি, তাও প্রায় 3,15,000 বছর আগের কথা। কি অবিশ্বাস্য লাগছে? যেখানে গত 2 দিন আগে আমাদের দুপুরের খাবারের প্লেটে কি মেনু ছিল তাই আমরা মনে করতে পারি না, বা পারলেও তার জন্য মাথাকে জোরসে খাটানো লাগে, সেখানে কিনা আমরা বলছি 3 লক্ষ বছর আগের কথা। কিন্তু কি করা যাবে, আমাদের চুল থেকে মাথা পর্যন্ত সবকিছুই যে এই দীর্ঘ যাত্রাপথের প্রমাণ বহন করছে। সেই সাথে আছে মাটির নিচ থেকে খুঁড়ে তোলা আসবাব আর আমাদের পূর্বপুরুষের কঙ্কাল। এত সব বাস্তব প্রমাণের পর একটু নড়ে চড়ে তো বসতেই হয়। তবে আজকের মতো ধান ভানতে শিবের গীত এই পর্যন্তই। মানুষের উৎপত্তি ও বিকাশ নিয়ে কিছু ধারাবাহিক কাজ আমরা করব, কিন্তু আজকের ভিডিওর বিষয় সম্পূর্ণ আলাদা। মানুষের এই সুদীর্ঘ যাত্রাপথের বিভিন্ন সময় মানুষ থিতু হয়ে বসতে চেয়েছে। একসাথে বসবাস করার লক্ষ্যে তারা গড়ে তুলেছে প্রাচীর ঘেরা বহু রহস্যময় শহর, নগর, বন্দর। তার মধ্যেই একটি শহর নিয়ে আমাদের আজকের এই বকবকানি। আশা করি আপনাদের যথেষ্ট বিরক্ত করতে পারবো। বরাবরের মতোই আপনারা শুনছেন ডেইলি হেডলাইন। দিলমুন বা তেলমুন ছিল আরব উপদ্বীপের পূর্ব অংশে অবস্থিত সুপ্রাচীন এক সভ্যতা। যীশু খ্রিস্টের জন্মের প্রায় 4000 বছর আগে এই সভ্যতার গোড়াপত্তন হয়। সেই হিসেবে আজ থেকে প্রায় 6000 বছর পুরনো এই সভ্যতা। বয়সের হিসাবে বেশ বৃদ্ধ সভ্যতা হলেও এটি প্রাচীন বিশ্বের মেসোপটেমীয়, মিশরীয় কিংবা সিন্ধু সভ্যতার মতো এত বিশেষ খ্যাতি কুড়াতে পারেনি। ইতিহাসের পাতায় দিলমুনের কাহিনী লিপিবদ্ধ থাকলেও ইতিহাস নিয়ে গভীরভাবে নাড়াচাড়া করা মানুষজন ছাড়া এই সভ্যতার কথা অল্প মানুষই জানেন। দিলমুন সভ্যতার অবস্থান মেসোপটেমীয়, মিশরীয় এবং সিন্ধু সভ্যতা নদীর ওপর ভিত্তি করে গড়ে উঠলেও দিলমুন সভ্যতার পত্তন ঘটেছিল বৃহৎ এক দ্বীপে, যা আজকের দিনের বাহরাইনে অবস্থিত। আরব উপসাগরের কৌশলগত অবস্থানের সুবিধা নিয়ে দিলমুন সভ্যতা নিজেকে বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে পেরেছিল। মেসোপটেমীয় এবং সিন্ধু এই দুই সভ্যতার সাথে দীর্ঘকাল বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছিল দিলমুন সভ্যতা। প্রাচীন উপকথায় দিলমুন মেসোপটেমীয় উপকথার আনাচে কানাচে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে দিলমুন সভ্যতা। পৃথিবীর প্রাচীনতম সাহিত্যকর্ম গিলগামেশ, এই মহাকাব্যের দ্বিতীয় অংশে প্রথিতযশা বীর গিলগামেশ তার প্রিয় বন্ধু এনকিদুর মৃত্যুতে অমরত্বের খোঁজে বের হন। এজন্য গিলগামেশকে প্রথমেই একমাত্র মানুষ হিসেবে অমরত্ব লাভ করা সাধু উত-নাপিশতিমকে খুঁজে বের করতে হয়। উত-নাপিশতিম গিলগামেশকে জানালেন অমরত্ব লাভ করতে হলে বিশাল সমুদ্র পাড়ি দিয়ে এক পবিত্র স্থানে পৌঁছাতে হবে। ওই পবিত্র স্থানের নামই হলো দিলমুন, যেখানে কোনো শিকারী জন্তু, দুঃখ, দুর্দশা কিংবা জরা ব্যাধির অস্তিত্ব নেই। এমন এক জায়গা যেখানে বার্ধক্য কাউকে ছুতে পারে না। মেসোপটেমিয়া সভ্যতার সাহিত্য ছাড়াও প্রাচীন সুমেরীয় কাব্যে এই স্থানের উল্লেখ পাওয়া যায়। বেবিলনীয় সৃষ্টিতত্ত্ব এনুমা এলিশে বলা আছে সৃষ্টির শুরুটা হয়েছিল নোনা জল এবং মিষ্টি জলের মিশ্রণে। এখন চিন্তা করে দেখুন তো, নোনা জল ও মিষ্টি জল মিশ খায় এমন স্থান কোথায় আছে? দিলমুন অবস্থিত বাহরাইনে। আরবি শব্দ বাহরাইন এর অর্থ হলো সমরূপ জল, যেখানে আরবের মিষ্টি জল পারস্য উপসাগরের নোনা জলের সাথে মিশ খায়। সে জায়গাটি আরবি ভাষায় বাহরাইন নামে পরিচিত। অনেকের ধারণা দিলমুন থেকেই আধুনিক ধর্মগুলোতে বহুল প্রচলিত ইডেন গার্ডেন কাহিনীর জন্ম। বাস্তবে দিলমুন লোককথায় বর্ণিত গল্পগাথার বাইরেও বাস্তবে অস্তিত্ব ছিল দিলমুনের। সুমেরীয় এবং ব্যাবিলনীয় কিউনিফর্ম নথিতে খোঁজ পাওয়া যায় এই স্থানের। প্রাচীন এক মেসোপটেমীয় শিলালিপি থেকে জানা যায় প্রথম রাজবংশের প্রথম সম্রাট উর্নানশিকে দিলমুন থেকে কাঠ বোঝাই জাহাজ উপহার দেয়া হয়েছিল। সারগন দ্য গ্রেটের আমলের এক শিলালিপিতে বর্ণিত আছে আগাদ নগরীর বন্দরঘাটে দিলমুনের জাহাজ সমূহ নোঙ্গর করা হয়েছিল। বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী দিলমুনের মানুষ এই জাহাজ সমূহ দিয়ে সুদূর মেসোপটেমিয়া এবং সিন্ধু সভ্যতার সঙ্গে ব্যবসা বাণিজ্য করত। মেসোপটেমিয়ার আর্কিওলজিক্যাল সাইটগুলোতে যেমন সিন্ধু সভ্যতার বিভিন্ন মোহর বা সিল পাওয়া গেছে, তেমনি পারস্য উপসাগরের বৃত্তাকার মোহরের অস্তিত্ব মিলেছে সিন্ধু সভ্যতা এবং মেসোপটেমীয় সভ্যতা
সভ্যতার ধ্বংস অবশেষে। এই সিলগুলো দিলমুনের সাথে মেসোপটেমিয়া এবং সিন্ধু সভ্যতার অভ্যন্তরীণ বাণিজ্যিক সম্পর্কের জ্বলন্ত প্রমাণ। ব্যবসা বাণিজ্যে সেই সময় উল্লেখযোগ্য এক পণ্য ছিল তামা, যা ওমানের খনি থেকে আহরণ করা হতো। মূল্যবান এই ধাতু দিলমুন থেকে জাহাজ বোঝাই করে মেসোপটেমীয় সভ্যতার শহরসমূহে নিয়ে যাওয়া হতো। ধারণা করা হয় ওই সময় তামার একচেটিয়া ব্যবসার নিয়ন্ত্রণ ছিল দিলমুনের বণিকদের দখলে। ভাষা ও লিখন পদ্ধতি। দিলমুনবাসী লিখার জন্য ব্যবহার করত কিউনিফর্ম লিখন পদ্ধতি। পূর্ব সেমিটিক ভাষায় কথা বলতো তারা, যা আক্কাদীয় ভাষার একটি ডায়ালেক্ট হিসেবে বিবেচনা করা হয়। দেবতা ইনজাক এবং তার স্ত্রী পানিপা ছিল দিলমুনের প্রধান দেবদেবী। প্রত্নতাত্ত্বিক প্রমাণ। দিলমুনের প্রত্নতাত্ত্বিক প্রমাণ হাজির করতে হলে সবার প্রথমে যে সমস্যার সম্মুখীন হতে হয় তা হলো দিলমুনের অবস্থান সম্পর্কে। বিশ্লেষকদের তথ্যানুযায়ী বাহরাইন ছাড়াও দিলমুন কুয়েত, উত্তর পূর্ব সৌদি আরব, ইরাকের আল কারনা পর্যন্ত বিস্তৃত ছিল। 1950-এর দশকে বাহরাইনে আধুনিক সরঞ্জাম দিয়ে খনন কার্য চালানো হয়। সেই তথ্যের ভিত্তিতে বর্তমানে এই স্থানকে প্রাচীন দিলমুনের পোতাশ্রয় এবং রাজধানী হিসেবে নিশ্চিত বলে ধরা হয়। খ্রিস্টের জন্মের 2000 বছর আগে উন্নতির শিখরে পৌঁছায় দিলমুন। খ্রিস্টপূর্ব 1000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 800 অব্দের মাঝামাঝি সময়ে পারস্য উপসাগরে জলদস্যুদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় ভাটা পড়ে দিলমুনের বাণিজ্যিক গৌরবে। খনন কাজ চালানোর সময় এখানে মোট 60টি ধাপে মানব বসতির প্রমাণ পাওয়া যায়। ক্যালেন্ডারের হিসাবে তা প্রায় 4300 বছর আগের পুরনো। এই বসতি ছাড়াও কালআত আল বাহরাইনে অসংখ্য সমাধির সন্ধান পাওয়া গেছে। সেখানে প্রাপ্ত তথ্য অনুযায়ী এখানে প্রায় 30 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে 1,70,000 সমাধি রয়েছে, যা দ্বীপের পুরো আয়তনের 5% এবং কোনো সন্দেহ ছাড়াই সেগুলো দিলমুন সভ্যতারই অংশ। প্রতিটা মানুষই তার জীবনকালে মাথার উপর একটি ছাদ ও নিরাপদ আশ্রয়ের জন্য ঘরবাড়ি তৈরি করতে চায়। সমষ্টিগতভাবে মানব সভ্যতাও বিরাট শহর তৈরি করে, বিশাল সব স্থাপনা দিয়ে নিজেদের বিশালত্ব প্রমাণ করতে চায়। কিন্তু ব্যক্তি মানুষের মতো সকল সভ্যতারই পতন ঘটে। সময়ের করাল গ্রাসে একদিন সকলেই বিলীন হয়ে যায়, থেকে যায় শুধু ধ্বংসস্তূপ আর কিছু স্মৃতি। সেই স্মৃতির উদ্দেশ্যেই আমাদের আজকের এই নৈবেদ্য। যদি আপনাদের ভালো লাগে দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে হলে ফলো করবেন। আমাদের পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডেইলি হেডলাইন, ঢাকা।